দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতি কান দিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতি কান দিও না। সুন্নি লেবাসি দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। হাদিসের উক্তি ভুলো না রে মুক্তি, এ তো সেই আখিরি জামানা। হাদিসের উক্তি ভুলো না রে মুক্তি, এ তো সেই আখিরি জামানা। সকালে ঈমান আনা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিমি হইও না। সকালে ঈমান আনা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিমি হইও না। কথায় ঈমান হারিও না। হাদিসের উক্তি ভুলো না রে মুক্তি, এ তো সেই আখিরি জামানা। হাদিসের উক্তি ভুলো না রে মুক্তি, এ তো সেই আখিরি জামানা। সকালে ঈমান আলা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিমি হইও না। সকালে ঈমান আলা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিমি হইও না। শুনে রাখো জনতা, যদি থাকে সততা, দাদা পীরকে যদি মানো। শুনে রাখো জনতা, যদি থাকে সততা, দাদা পীরকে যদি মানো। হাতিয়ার হয়ে যাও, পুস্তক হাতে নাও, সিলসিলাটাকে মানো। তালিমে তরিকাত ফতোয়ায়ে সিদ্দিকিয়া, তাহকিকুল মাসাইল, আল্লামা হুজুরের কলমে লিখিত, মাওলানা বাগে গেলে আরো পাবেন। আল্লামা হুজুরের কলমে লিখিত, মাওলানা বাগে গেলে আরো পাবেন। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতি কান দিও না। দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত, বাতিলি মতি কান দিও না। সুন্নি লেবাসি দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না। হাদিসের উক্তি ভুলো না রে মুক্তি, এ তো সেই আখিরি জামানা। হাদিসের উক্তি ভুলো না রে মুক্তি, এ তো সেই আখিরি জামানা। সকালে ঈমান আনা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিমি হইও না। সকালে ঈমান আনা সন্ধ্যায় বেঈমান, নামধারী মুসলিমি হইও না। তাকবীর দেন না, নারে তাকবীর। একটু মহব্বতে খুলো না, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক মুজাদ্দিদে জামান, আমার দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর। বাবাজি এই গজলটা বর্তমান সময় মানুষের দিকে তাকিয়ে লিখতে বাধ্য হয়েছি। কেন? এটা আখিরি জামানা, শেষ জামানা। আর আল্লাহর নবী বলে তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আল্লাহর নবী বলে একটা জামানা আসবে, যে জামানায় আমার উম্মতের ভিতরে 72 থেকে 73 দল হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। প্রতিটা দল জাহান্নামে যাবে, কেবলমাত্র একটা দল আল্লাহর জান্নাতে যাবে। সেই সময় এসেছে না, আসে না? কথা বলে না? বিভিন্ন দলমত দেখেন না, দেখেন না? সোশ্যাল নেটওয়ার্ক থেকে শুরু করে বাড়ির পাশে আজ থেকে 20-30 বছর আগে এসব কেউ ছিল না, এসব দেখা যেত না। আজকে সব জাহির হচ্ছে, এসব কিয়ামতের আলামত বাবাজি। তবে মাথায় রেখে দেন, মাথায় রেখে দেন যে সিলসিলায় মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মত আদর্শের উপরে দাঁড়িয়ে ছিলেন, আসেন ইনশাআল্লাহ তাআলা ওই সিলসিলার উপরে দাঁড়িয়ে থেকে হানাফি মাযহাবের উপরে আমল, এমনি করে হানাফি মাযহাবের উপরে থেকে নবী পাকের সুন্নাহ অনুযায়ী আমল করেন, ইনশাআল্লাহ তাআলা আখিরাতে কামিয়াবি হবেন। আর এদিক সেদিকে পালাবার কোনো লাইন নেই। হয়তো মনে হচ্ছে অমুক ভালো ওয়াজ করতে পারে না, তমুকের ছেলে ভালো ওয়াজ করতে পারে না, অমুক পীরজাদা ভালো না, এরকম অনেকের মনে হয়। এইসব টোপ টাপ দেখিয়ে দল থেকে টেনে বার করা। কেউ বলতেছে অমুক কোরআনের ফুলঝুরি উড়িয়ে দিচ্ছে, কেউ বলতেছে হাদিস গড়গড় করে পড়তেছে। বাপ একটা জিনিস মাথায় রাখবে, এই দল কিছু না কিছু ভালো দেখালে মানুষের মন গলবে কেন? তো বুঝে না, কিছু না কিছু ভালো দেখালে মানুষের মনটা গলবে কেন? কি করতে গলে দেবে? আর যে একটু বাহাদুরি দেখাতে গিয়ে যেই গিলবে, যেরকম
বসিতে মাছ ধরলে খিচুড়ি টান মারে, খিচুড়ি টান মেরে সব টেনে নেবে, বুঝতে পারবেন নসিবটা পোড়া হয়ে যাবে। কেন? আমার নবী পাক বলে যে ৭২ থেকে ৭৩ দল একটা জান্নাতি, সেটা হলো মা আনা আলাইহি ওয়া সাহাবী, যেটা আমি নবী আমার আদর্শের উপরে আছে, আমার সাহাবাদের উপরে আছে, আমার আহলে বায়তের উপরে আছে, ওইটাও হলো জান্নাতি দল। বলেন না সুবহানাল্লাহ। অতএব আমার মুজাদ্দিদে জামান উলিনা মুচ্চাসমে জিরান, আমার দাদা হুজুর পীর কিবলা জামানার মুজাদ্দিদ, আমার নবী পাক বলেছেন প্রতিটা শতাব্দীর শেষে যে আমার দিনের সংস্কার করার জন্য শতাব্দীর শেষে কিংবা শুরুতে একটা করে যুগ সংস্কারক পাঠানো হবে। ওই যুগ সংস্কারক ছিলেন আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। আমি সংক্ষেপ করে বলছি, আমার বক্তব্য একটাই, ওই দাদা হুজুর পীর কিবলার আকীদায় যদি শিরিক বিদাতের গন্ধ খোঁজো, ওই দাদা হুজুরের আকীদার ভিতরে, ওই দাদা হুজুরের সিলসিলার ভিতরে বিদাতের গন্ধ খোঁজো, নাজায়েজের গন্ধ খোঁজো, আমার বক্তব্য ওই জায়গায় মুজাদ্দিদের জামান হয়ে যদি শিরিক বিদাত করে গেছে বলে মনে হয়, তাহলে জামানায় আর ভালো কারা আছে? তো বোঝো না, মুজাদ্দিদের জামানের কথা তো আমার নবী বলে গেছে। ওই সিলসিলার ভিতরে যদি শিরিক বিদাতের গন্ধ খুঁজে বেড়া, তাহলে ভালো কারা? আমার কথা কষ্ট হয়, বুঝার চেষ্টা করে। চলে বিদায় লব, বেশি সময় লব না, যে বেশি সময় লব না। তবে বিদায়ের মুহূর্তে আমি যেহেতু হাদিসটা তুলেছি, কোরআনের আয়াতটা বলেছি নবী পাকের আদর্শের উপরে, আমি যেহেতু কোরআনের আয়াতটা তুলেছি নবীর সুন্নাতের উপরে, সেটা নবীর সুন্নাতের উপরে একটা হাদিস পড়ে আমি বিদায় লব। আমি আর টানটন দেবো না, একদম স্বল্প সময়, মিনিট ১৫ হয়তো সময় দেবো ইনশাআল্লাহ, ওরকমই হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, হুজুরে পাক বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলে হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আত-তিবু ওয়ান-নিসাউ ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহর নবী বলে দুনিয়া পৃথিবীর জমিনে দুটো জিনিসের প্রতি আমার মহব্বত দেয়া হয়েছে। কটা জিনিস বলেন? একটু ছোট ছোট করে শুনেন। দুটো জিনিস। আর ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ, আর আল্লাহর নবী বলে আমার হৃদয়ে শান্তি, আমার চোখে শিথিলতা আল্লাহর নামাজে দেওয়া হয়েছে। বললেন না সুবহানাল্লাহ? একটু মহব্বতে হলো না সুবহানাল্লাহ? আমার নবী পাক যখন নামাজ পড়তে যাইতেন, বিলাল হুজুরকে ডেকে ডেকে বলতেন আরিহিনা ইয়া বিলাল, আই বিলাল আযান দাও, আমি মুস্তাফা আল্লাহর নামাজ পড়তে চাই। বলেন না সুবহানাল্লাহ? শুধু তাই না, আমার নবী নামাজ পড়বেন বলে, গভীর রাতে নামাজ পড়বেন বলে প্রতিদিন রাতে ঈশার নামাজ পড়ে প্রথম অংশে ঘুমিয়ে যেতেন। কোন অংশে বলে? আমাদের আয়েশা সিদ্দিকা বলে ইয়ানামু আউয়ালাল লাইলি ওয়া ইয়াহইয়া আখিরাহু, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের প্রথম অংশে ঘুমাতেন। প্রথম অংশে মিন্স ঈশার পরে পরেই আমার নবী পাক ঘুমিয়ে যেতেন। আসেন, তাহলে নবী পাক যদি রাতের প্রথম অংশে ঘুমায়, আমার আপনার জন্য রাতের প্রথম অংশে ঘুমানোটা কি হবে? সুন্নাত। কি হবে? সুন্নাত। আমার সমাজের ছেলেরা রাতের প্রথম অংশে ঘুমায় না, রাতের শেষে গিয়ে ঘুমায়। যে এই জামানার ছেলেরা দেখেন, যে সময় ঘুমানোর কথা সে সময় ঘুমায় না, আর যে সময় ঘুমানো হারাম সেই সময় নাক ডেকে ঘুমাচ্ছে। জাহান্নামে যাবে বেটারা, যে জাহান্নামে যাবে। চলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদ পড়তেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমানেরা যখনই কষ্ট দিত, আমার নবী তখন আল্লাহর নামাজে দাঁড়াতেন। এবার আসেন একটু আলোচনা করি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যাওয়ার আগে কটা কাজ করতেন, যেটা আমার আপনার জীবনের সুন্নাত হবে। কি? আল্লাহর নবী বিছানায় যাওয়ার আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন। মেসওয়াক যে রমজান মাসে একটা করে ডাল দিয়ে সব ডলাডলি করা হয় না, দাঁতন বলে, দাঁতন। যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে, রাতে ঘুমানোর আগে মেসওয়াক করতেন, ওযু করতেন। ওযু করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় এমনি করে ঘরে গিয়ে দুই চোখে 3 বার করে সুরমা দিতেন। কি দিতেন? সুরমা। বলেন, আমার নবী পাক সুরমা দিতেন। আজকে আমি আপনি সুরমা দিলে সুন্নাত হবে। তবে একটু বলি, আজকে সমাজে অনেক বাবাজি আবার আছে, একটু পৌর বয়সে চলে গেলে সবাই চোখের ডাক্তারের কাছে যায় না সব লাইন দেয়। অধিকাংশ মায়েরা, অধিকাংশ দাদিমারা সব যায় গো, চোখের সমস্যা। কেন? চোখে দেখতে পায় না। ওদের ঘরে যদি আমি বলি যে তোমরা আমার নবীর সুন্নাহ প্রতিদিন রাতে আমার নবী দুই চোখে 3 বার করে সুরমা দিয়ে ঘুমাতেন, তোমরা কি দাও? কথা বলে না। সুরমা চোখে তো অভ্যাস নাই বাবাজি। আল্লাহর রহমতের আশা করে বলছি, দুই চোখে যদি নবীর সুন্নাতের দিকে তাকিয়ে প্রতিদিন রাতে দুই চোখে সুরমা দিয়ে একটু ঘুমিয়ে যাও, ওই চোখে আল্লাহর রহমতের আশা রেখে বলছি সমস্যা হবে না, ওই চোখে সমস্যা হবে না। বাবাজিরা,
আল্লাহর নবী এর পরে বিছানায় যেতেন। আমার নবী বিছানায় গিয়ে আল্লাহর কোরআন সূরা ফালাক শরীফ আর নাস শরীফ পড়তেন। কি পড়তেন? সূরা ফালাক শরীফ আর নাস শরীফ পড়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতের তালুতে দম করতেন, ফুঁক দিতেন। ফুঁক দিয়ে ওই হাতটা মাসা করে নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় যেতেন। কেন? একটু আগিয়ে যাই, মুসলিম শরীফের ভিতরে পাওয়া যায় নবী পাক বলে আল্লাহর বান্দারা যখন ঘুমাতে যায়, আদম সন্তান যখন ঘুমাতে যায়, তো ইবলিস শয়তান ওই সন্তানের, আদম সন্তানের পশ্চাতে 3টি করে গিট দেয়। কটা করে বলে? 3টে করে গিট দেয়। একটা করে গিট দেয় বলে ঘুমা, আর একটা গিট দেয় বলে ঘুমা, তোর সামনে অনেক রাত আছে, এরকম আরাম করে করে ঘুম পাড়িয়ে দেয়। আল্লাহ নবী, দয়ার নবী বলে আদম সন্তানকে 3টি করে গিট দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এরপরে ওই আদম সন্তান যদি ঘুম থেকে উঠেই একবার আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিংবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা যদি পড়ে নবী পাক বলে একটা গিট খুলে যাবে। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হলো না সুবহানাল্লাহ। আমার নবী বলে ওই আল্লাহর বান্দাটা যদি ওযু করে আর একটা গিট খুলে যায়। আমার নবী পাক বলে ওই বান্দা যদি নামাজ পড়ে, বান্দার কলিজাটা শয়তানের ওয়াসওয়াসা মুক্ত হয়ে ফেরেশ জীবন যাপন করবে। বলেন না সুবহানাল্লাহ। এবার বলে প্রতিদিন রাতে 3টে করে গিট শয়তান বেঁধে দিচ্ছে, আর আমার এলাকার কিছু শয়তানের বাচ্চা ফজরের নামাজ পর্যন্ত ঘুম দিয়ে ঠেলে উঠছে। ওর কলিজা, ওর ওযুও নেই, ওর তাসবিহও নেই, ওর নামাজও নেই। বলেন ওর কলিজায় শয়তানের ওয়াসওয়াসা তখনো বাসা বেঁধে আসে না? নাই। ও ঘুম থেকে উঠে অ্যাকশন করবে না? এলাকার টুপি পরা লোকটা করবে? কথা বলে না। ও ঘুম থেকে উঠবে, ওর বৌরি মারবে না, ওর অমনি করে ওর মায়ের গায়ে হাত দেবে না। তা আমার এলাকার ছেলে না করবে? টুপি পরা ছেলে না করবে? নামাজ পড়া মানুষ না করবে? যারা বেনামাজি, ওদের কলিজায় সব শয়তানের বাসা রয়েছে। রাগ করেন রে বাপ, সব কলিজায় বাসা পাতা আছে, ওদের থেকে ভালো জিনিস আশা করা যায় না। এমনিতে বসিরহাট আল্লামা হুজুর বলে ফাসেক জিনিসের হাতের মাল খেও না। ফাসেক, ফাসেক যারা ইচ্ছাকৃত গুনাহ করে, যারা জেনে বুঝে জোর করে গুনাহ করে, ওরা ফাসেক। কেন? ওরা জোর করে যখন গুনাহ করার ক্ষমতা রাখে, ওরা জোর করে তোমাকে হারাম খাওয়াতে দ্বিধাবোধ করবে না। কি ঠিক কিনা বলে? ওরা জোর করে তোমায় এক লুকমা হারাম খাওয়াতে দ্বিধাবোধ করবে না, যে হুজুর মানুষ খাওয়াবো না, খেলে গন্ডগোল, ওসব না, ধর হুজুরিরা আগে পুড়ে দেয়। আছে না? না বাবাজি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর আগে সূরা ফালাক শরীফ আর নাস শরীফ পড়তেন। আপনারাও যদি সূরা ফালাক শরীফ, নাস শরীফ পড়ে হাতে ফুঁক দিয়ে মাসা করে ঘুমিয়ে যান, আল্লাহর রহমতের আশা করে বলছি বাজে স্বপ্ন দেখবেন না। খারাপ স্বপ্ন, নোংরা স্বপ্ন, জনেরা, যুবকেরা অবৈধ নোংরা স্বপ্ন দেখবে না। কলিজা শয়তানের ওয়াসওয়াসা মুক্ত নিয়ে আপনি ঘুমাতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরেও আল্লাহর নবী, দয়ার নবী বিছানায় গিয়ে ডান দিকে কাত হয়ে হাতটা এইভাবে দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যেতেন, তন্দারায় যেতেন। আর তন্দারা পূর্বে আল্লাহর নবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা বিইসমিকা আহইয়া ওয়া বিইসমিকা আমুতু। এছাড়াও আল্লাহুম্মা বিইসমিকা অমুত ওয়াহিয়া, এটাও পড়া যাবে। আল্লাহর নবী এই দোয়া পড়ে তবে তন্দ্রায় যেতেন। বাবাজি, আপনাদের কাছে আমার একটু অনুরোধ, সিম্পল সুন্নাতটা আদায় করার চেষ্টা করেন। তবে ফরজ নামাজ বাদ দিয়ে শুধু সুন্নাতের পিছনে দৌড়ালে আল্লাহ পাওয়া যাবে না। ফরজের ভিতর দিয়ে সুন্নাতের আমল চালাও। বুঝলেন না? ফরজ ইবাদতের ভিতর দিয়ে সুন্নাতের আমল। এবার চলে আসেন সিম্পল। আল্লাহর নবী বলে দুনিয়া পৃথিবীর জমিনে দুটো জিনিসের প্রতি আমার কলিজায় মহাব্বত দেয়া হয়েছে। কটা জিনিস বলে? দুটো। একটা হলো সুগন্ধি, আর একটা হলো নারী। সুগন্ধি কি? সুগন্ধি আতর, খুশবু, যেটা আমার নবীর কাছে প্রিয় ছিল। নবী যখন খুশবু পছন্দ করে, অতএব আমার আপনার ওই খুশবুর প্রতি পছন্দ, ভালোবাসা, এটা আমাদের ঈমানের নিদর্শন। খুশবু হলো কলিজার, এমনি করে কলিজায় তৃপ্তিদায়ক। বাবাজিরা, আমার নবী নিজে খুশবু, আমার নবী নিজে খুশবু। এরপরেও আল্লাহর নবী নিজে খুশবুটাকে পছন্দ করেন। বলেন না সুবহানাল্লাহ। কেন? আল্লাহর রহমতের মালাইকারা দুনিয়ার জমিনে যেখানে খুশবু থাকে সেখানে নাজিল হয়। বলেন না সুবহানাল্লাহ। আর যেখানে দুর্গন্ধ থাকে সেখানে খবিস নাজিল হয়। কি বলেন? শয়তান। শয়তান টয়লেট রুমে কে থাকে? খবিস জেল থাকে গো, খবিস শয়তান থাকে। আল্লাহর নবী, যার নবীতে আমাদের শিখিয়েছে, বাবারা টয়লেট রুমে গেলে, কাজা হাজাতে গেলে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়াগুলো পড়েন। এই দোয়াগুলো পড়লে টয়লেট রুমে শয়তান থেকে আপনাকে আল্লাহ হেফাজত রাখবে, খবিস থেকে আপনাকে হেফাজত রাখবে।
আতর খুশবু ব্যবহার করেন। সংক্ষেপ করি, আল্লাহর নবী আর একটা জিনিস বলে, নারীদের জন্য আমার কলিজায় মহাব্বত দেয়া হয়েছে, ভালোবাসা দেয়া হয়েছে। কেন? আল্লাহ নবী, দয়ার নবী যে জামানায় এসেছিলেন, ওই জামানাটা ছিল জাহিলিয়াতের জামানা, ওই জামানাটা ছিল নোংরার জামানা, ওই জামানায় নারীদের সম্মান ছিল না, ওই জামানায় নারীদের ইজ্জত ছিল না, ওই জামানায় নারীদের স্বাধীনতা ছিল না। এমনকি বাচ্চা বাচ্চা কন্যা শিশু হলেও তাদের ঘরে জিন্দা দাফন করা হতো। আল্লাহ নবী, দয়ার নবী ওই জামানায় জানিয়েছে, ও আরবের মানুষেরা তোমরা জানো না, নারীরা অশুভ না, নারীরা এমনি করে অকল্যাণ না, নারীরা আমাদের জন্য এমনি করে মুসিবত না, বরং নারীরা আমাদের ঘরের রহমত, নারীরা আমাদের ঘরের সৌন্দর্য, নারীরা আমাদের মারে, নারীরা আমাদের বোন রে, নারীদের ওসিলায় দুনিয়ার মুখ দেখেছিস রে, অতএব নারীদের ঘরে অপমান করিস না। এরম করে আমার নবী নারীদের সম্মান প্রতিষ্ঠিত করেছে, নারীদের স্বাধীনতা দিয়ে গেছে। শুধু তাই না, নারীদের সম্মান কায়েমের লক্ষ্যে আমার নবী একাধিক বিবাহ করে বিবিদের সঙ্গে ঘর সংসার করে বেঈমানদের দেখিয়েছে। কে ঠিক কিনা বলে? কথা বলে না, দেখিয়েছে বাবাজি। এছাড়াও রিওয়ায়াতে পাওয়া যায়, আমার নবী নারীদের ভালোবাসা দেখানোর জন্য আমার নবী পাকের ঘরে বেটা সন্তানের থেকেও বেটি সন্তানের হায়াত আল্লাহ বেশি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যে আমার নবী পাকের বেটাদের থেকেও বেটিদের হায়াত আল্লাহ বেশি দিয়েছেন ঘরে। এবার বলেন, আজকে দিনে আমার মায়েরা বোনেরা যদি ওই নবীর আদর্শ, ওই নবীর আখলাক, ওই নবীর সুন্নাহকে ছেড়ে দিয়ে যুগের হাওয়ায় তাল দিয়ে যদি খোলামেলা জীবন যাপন করে, এদের ধরে ধরে রেপ করে পুঁতে ফেলবে না কাদের করবে? বলে না। যে নবী তোদের স্বাধীনতা দিল, যে নবী তোদের সম্মান দিল, যে নবী তোদের মর্যাদা বুঝালো, সেই নবীর আদর্শ কবর দিলে তোদেরও কবর দেবে। যে মায়েরা কষ্ট নেন না, বুঝার চেষ্টা করেন। মুক্তাসার আল্লাহর কোরআন বলেছিলাম যে সূরা আহজাবের 7 নম্বর এমনি করে সূরা আহজাবের আয়াতটা বলেছিলাম 21 নম্বর আয়াত। আল্লাহ বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। যে দুনিয়া পৃথিবীর জমিনে তোমরা যারা আমায় ভয় করো, তোমরা যারা আখিরাতে নাজাতের আশা করো, তোমাদের জন্য আমার রাসূল পাকের ভিতরে উত্তম জীবন আদর্শ বিদ্যমান। বলেন সুবহানাল্লাহ। আজকে দিনের বক্তব্য তাদের মজা লাগবে, আজকে দিনের ওয়াজ তাদের ইমানের খোরাক হবে, আজকে দিনের ওয়াজ তাদের নাজাতের ওসিলা হবে, যাদের কলিজায় আল্লাহর ডর আছে, যাদের কলিজায় আখিরাত লুয়ার ইচ্ছা আছে। কথা বুঝলেন না? আমার কথা বলিনি, আল্লাহর কোরআন। মুক্তাসার আমার কথায় কি কষ্ট পেলে, দুঃখ পেলে? আল্লাহর রাস্তায় নতুন এসেছি সন্ধ্যাবেলা যা স্বল্প কিছু আলোচনা করলাম, আল্লাহ কবুল করেন। এই আলোচনাগুলো আমাকে আপনাকে উভয়কে বাস্তব জীবনে রূপ দেওয়ার মতো তৌফিক আতা করেন। বলেন না আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম এখনই, যেহেতু সময় সংক্ষেপ হয়েছে, আমি সালাম শরীফ আর পড়লাম না, মন চাইছে সালাম পড়তে, কিন্তু যেহেতু নামাজ রয়েছে একটা ইসালে সব, সময়ের দিকে একটু খেয়াল করতে হবে। আজান হবে, আজানে পরে পরেই সঙ্গে সঙ্গে এখানে জামাত হবে ইনশাআল্লাহ। আমিও জামাতে নামাজ পড়বো, যাদের ওযু নাই ওযুটা করে আসেন। আসসালামু আলাইকুম। जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी